গত চারটি ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের চারটা ফর্ম দেখেছি। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভ অ্যাফার্মেটিভ, প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভ নেগেটিভ, প্রেজেন্ট ইনডেফিনিট ইন্টারোগেটিভ অ্যাক্টিভ আর প্রেজেন্ট ইনডেফিনিট নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যাক্টিভ দেখেছি। তো আমরা আজকে দেখব প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ফর্ম। চারটা প্যাসিভ ফর্মের মধ্যে প্রথমটা আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ। প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ এটা অ্যাক্টিভ না, এটা হচ্ছে প্যাসিভ। অর্থাৎ এখানে যে কাজটা করা হয় সে কাজের কর্তাকে সেটা উল্লেখ থাকবে না। তো কেন উল্লেখ থাকবে না? কারণ এখানে কর্তা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে কাজটা সেটাই। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি তখন সেখানে যদি সাবজেক্টটাই গুরুত্বপূর্ণ হয় তখন বাক্যগুলো হয় অ্যাক্টিভ। আর যখন সাবজেক্টটা গুরুত্বপূর্ণ না হয়ে যখন যে কাজটা করা হয় সেটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন সেটা হচ্ছে প্যাসিভ। তো এইখানে যে কথাটা বলা হচ্ছে সে প্রতি সপ্তাহে বাড়িটি পরিষ্কার করা হয়। তো এইখানে যদি আমরা এই বাক্যটা লক্ষ্য করি, বাড়িটি কে পরিষ্কার করে, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাড়িটা পরিষ্কার করা হয়, এই ইনফরমেশনটা দেওয়া। তো আবার দ্বিতীয় নম্বরে যদি আমরা দেখি টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়। এখন অনেক সাংবাদিক সম্প্রচার করতে পারে, কিন্তু এখানে মূল তথ্যটা হচ্ছে টেলিভিশনে সংবাদ প্রচার করা হয় এটাই। কম্পিউটারটি রিসার্চের জন্য ব্যবহার করা হয়। তারপরে বইটি প্রতিদিন পড়া হয়, বাড়িটি মাঝে মাঝে সাজানো হয়। এই ধরনের বাক্যগুলো বাংলায় আমরা সচরাচর ইউজ করি, এরকম হাজারো বাক্য ব্যবহার করে থাকি, কিন্তু আমরা ইংলিশে বলতে গেলে আর এগুলো বলতে পারি না। তো এটাই হচ্ছে এই ধরনের বাক্যগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ, প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ। তবে যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক, বাক্যগুলো হ্যাঁ বোধক, এই জন্য বলতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ অ্যাফার্মেটিভ। তো তাহলে আমরা লক্ষ্য করি এই বাক্যটা আমরা কীভাবে করব। প্রতি সপ্তাহে, তো আমরা জানি এটা অ্যাডভার্ব, বাড়িটি পরিষ্কার করা হয়। তাহলে কি পরিষ্কার করা হয়? বাড়িটি পরিষ্কার করা। মনে রাখতে হবে প্যাসিভ টেন্সের মধ্যে আমাদের অবজেক্টটা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটাকেই সাবজেক্টের জায়গায় বসাতে হবে। তাহলে বাড়িটি পরিষ্কার করা হয়, তাহলে আমরা কি লিখব? দ্য হাউস। বাড়ির ইংরেজি হচ্ছে দ্য হাউস। বাড়িটি যেহেতু টি আছে এই জন্য দা দিতে হবে, দ্য হাউস। এখন কি দিব? পরিষ্কার করা হয়, এটি হচ্ছে প্যাসিভ ভার্ব। তো এই জন্য মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিটে এম ইজ এর সাথে ভার্বের পিপি অ্যাড করতে হবে। তাহলে দ্য হাউস ইজ ক্লিনড, দ্য হাউস ইজ ক্লিন, বাড়িটি পরিষ্কার করা হয়। তাহলে বাড়িটি পরিষ্কার করা হয়ে গেল প্রতি সপ্তাহে, এভরি উইক, ইন এভরি উইক, ইন এভরি উইক। ওকে, তাহলে হয়ে গেল দ্য হাউস ইজ ক্লিন ইন এভরি উইক, বাড়িটি প্রতি সপ্তাহে পরিষ্কার করা হয়। ওকে, তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটা। এখানে অবজেক্টটা কি এবং কাকে দিয়ে বসালে যে সাবজেক্টটা পাওয়া যাবে সেটাকে বসাইতে হবে, কিন্তু এটা কিন্তু সাবজেক্ট না, এটা অবজেক্ট। কেউ না কেউ পরিষ্কার করে, কিন্তু বাক্যটা হচ্ছে এই টাইপের, প্রতি সপ্তাহে বাড়িটি পরিষ্কার করা হয়। তাহলে দ্য হাউস ইজ ক্লিন ইন এভরি উইক। এবার টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়। এখন কে প্রচার করে? অনেক সাংবাদিক প্রচার করতে পারে, কিন্তু এটি হচ্ছে মূল কথা যে সংবাদটা প্রচার করা হয়। তাহলে টেলিভিশনে আমরা জানি সংবাদ প্রচার করা হয়। তাহলে কি প্রচার করা হয়? সংবাদ প্রচার করা হয়। তাহলে আমরা অবজেক্টটা ধরে ফেললাম। প্যাসিভের মধ্যে মনে রাখতে হবে অবজেক্টটা সাবজেক্ট হয়। তাহলে সংবাদ প্রচার করা হয়, তাহলে নিউজ। সংবাদ হচ্ছে নিউজ। তাহলে সম্প্রচার করা হয়, তাহলে ইজ ব্রডকাস্ট। তাহলে নিউজ ইজ ব্রডকাস্ট। মনে রাখতে হবে ব্রডকাস্টের তিনটা ফর্মই একই। মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিটে প্যাসিভের মধ্যে এম ইজারের পরে বার্বে পিপি যোগ করতে হবে, বার্বের থার্ড ফর্ম যেটা থাকে সেটা যোগ করতে হবে। যেমন যদি বলি এ গো, এ ওয়েন্ট, এ গন, এখানে যে গনটা আছে এটাই ইউজ করতে হবে। ওকে, তাহলে গেল এটা। তিন নম্বর যদি আমরা দেখি, কম্পিউটারটি রিসার্চের জন্য ব্যবহার করা হয়। একটা হচ্ছে রিচার্জ, আমরা মোবাইলে রিচার্জ করি, রিচার্জ। আর একটা হচ্ছে রিসার্চ। তো রিসার্চ মানে কি? রিসার্চ মানে হচ্ছে কোনো কিছু ভালো করে গবেষণা করা, ভালো করে কোনো কিছুর মধ্যে কি কি আছে এগুলো ফাইন্ড আউট করা। তাহলে কম্পিউটারটি রিসার্চের জন্য ব্যবহার করা হয়। তাহলে কি ব্যবহার করা হয়? কম্পিউটারটি। তাহলে কম্পিউটারটি আছে এই জন্য দ্য কম্পিউটার। ফিউচার কি করা হয়? ব্যবহার করা হয়, ইজ ইউজড। দ্য কম্পিউটার ইজ ইউজড, কম্পিউটারটি ব্যবহার করা হয়। তাহলে
প্যাসিভ বাক্যে বলেছি অবজেক্টটা সাবজেক্ট হবে। দ্য কম্পিউটার ইজ, কম্পিউটারটি ব্যবহার করা হয় রিসার্চের জন্য, ফর রিসার্চ। ফর রিসার্চ, ওকে, দ্য কম্পিউটার ইজ ইউজড ফর রিসার্চ। তাহলে অবজেক্টটা সাবজেক্টে যে এটা এম ইজ এর পরে মনে রাখতে হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হবে ইজ, অক্সিলিয়ারিটা এরপরে বারবার পিপি বসবে। তো ইউজের থার্ড ফর্ম হচ্ছে ইউজ, এই জন্য ইউজ বুঝেছি। এবারে বইটি প্রতিদিন পড়া হয়, তাহলে কি লিখবো, কি পড়া হয়, বইটি পড়া হয়। তাহলে দ্য বুক ইজ, আমরা জানি রিডের তিনটা ফর্মই একই, রেড, দ্য বুক ইজ রেড এভরিডে। ওকে, এরপরে 5 নাম্বার, বাড়িটি মাঝে মাঝে সাজানো হয়। তাহলে মাঝে মাঝে, সামটাইমস। বাড়িটি সাজানো হয়, দ্য হাউস ইজ ডেকোরেটেড। ওকে, তাহলে আমরা সামটাইমস দ্য হাউস ইজ ডেকোরেটেড, তাহলে এখানে অ্যাডভার্বটা আগে বসেছে সামটাইমস, তারপর সাবজেক্ট ইজ ডেকোরেটেড হচ্ছে মানে অবজেক্টটাই সাবজেক্ট, আর ইজ ডেকোরেটেড হচ্ছে ভার্বের ফর্ম। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভের ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে তো মূল যে কাজ করবে সে তো থাকবে না, তৃতীয় কাজ যেটা সেটাকে সাবজেক্ট ধরে সেটা অবজেক্ট, সেটাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে আমরা এরপরে এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ইজ নিব অক্সিলিয়ারি হিসেবে, এরপরে মেইন ভার্বের পিপি যোগ করব। আর যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, যেমন যদি বলি আমি, আমাকে প্রতিদিন ইনফর্ম করা হয়, তাহলে আই এম ইনফর্মড এভরিডে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ইজ এর সাথে ভার্বের পিপি বসবে, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে এম এর সাথে পিপি বসবে। সাবজেক্টটা যদি আমাদের থার্ড পারসন হয় তাহলে আমরা অবশ্যই কী করব, আমরা আর এর সাথে ভার্বের পিপি যোগ করবো। যেমন তাদেরকে প্রতিদিন মারা হয়, তাহলে দে আর বিটেন এভরিডে, দে আর বিটেন এভরিডে। ওকে, তাহলে এইভাবেই আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট যে প্যাসিভের ফর্মটা রয়েছে ভার্বের, সেই ফর্মটা আমরা এক্সপ্রেস করতে পারবো, সেই ফর্মটা বলতে পারবো। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আসবে নেগেটিভ ফর্মটা, প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ এর মধ্যে যে নেগেটিভ থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব।